আমাদের আজকের প্রধান অতিথি সে বলছে রশিদ ভাই আমরা সবাই মাঠে নামবো। তার ফলশ্রুতিতে হিসাবে গাইবান্ধা পুরার নেতৃত্ব কিন্তু আমরা আমাদের ছেলেপেলে এইটা আমার নিজের ভাষা এবং নিজের ছেলে তারা কিন্তু আসামি হয়েছিল, বাড়িতে থাকতে পারে নাই। পরপর কয়েকদিন রেড করেছে আমার বাড়ি, আমার ভাইটাকে 1 নম্বর আসামি করা। সে কোথায় যে ডিক্লেয়ার দিয়েছিল আওয়ামী লীগ সরকার যেভাবে হোক তাকে বাদ করতে হবে। এবং আমার ছেলে অনেক বাধা অতিক্রম করে 5ই আগস্ট তো জানেন তাদের কিভাবে পতন হয়ে গেল। অনেকের বাড়িঘর তখন প্রায় শেষ হয়ে যাও। আমার এই ছেলেরাই পরে কিন্তু অনেককে বাঁচে। আমরাই কিন্তু নেতৃত্ব গাইবান্ধায় জাতীয় পার্টিতেই আমরাই কিন্তু আছি সবাই। তো আমার পরিষ্কার কথা হচ্ছে, যদি আমরা সেদিন যদি সংসদ থেকে সবাই পদত্যাগ করে মাঠে চলে আসতো তাহলে কিন্তু আজকে আর আমাদের এই অবস্থাটা নেই। আমাদের পার্টির চেয়ারম্যানকে মাথায় তুলে নিয়ে এবার সারা দেশের ঘোষণা দিয়েছে, ঠিক আছে মাঠে নামলে তো অসুবিধা ছিল না, কথাটা বলেই মাঠে নামো, ওখান থেকে রিজেন দিয়ে চলে আসো, তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হয়তো উনি বিশ্বাস পায়নি। সংসদ সদস্যরা তো কন্ট্রোল বাই দি প্রাইম মিনিস্টার, তারা যে হয়তো বলছে যে কোনো সময় হয়তো পতন নাও হতে পারে, না হলে তো আমরা এটাও হারাইলাম ওটাও হারাইলাম। এইটা আমাদের চেয়ারম্যানের মাথাটা বেশি খারাপ, নাহলে কিন্তু আজকে আমরা অনেক দূরে চলে যেতাম। আজকে আমাদের এই রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না। আমাদের এই যে ছেলে পেলে কয়েকটা ছেলে এই বৈষম্য বৃদ্ধি কয়েকটা ছেলে জাতীয় পার্টি সম্পর্কে বিভিন্ন কথাবার্তা সেন্ট্রাল অফিসে আগুন দিয়েছে। আপনারা দেখছেন তো সেন্ট্রাল অফিসটা কিভাবে পুড়ে দিল। আমরা যাকে শ্রদ্ধা করি, যে প্রতিষ্ঠা করেছে জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের, তার ছবি দা দিয়ে চড়ে চড়ে উড়াল দিয়ে চুটি চুটি তার ছবি কেটে ফেলে দিল। কিন্তু আমরা কোনো প্রোটেস্ট করলাম না, সারা বাংলাদেশে এটা নিয়ে কোনো আলোচনাই হলো না। কিসের ভয়? এই ভয় করতে যায় কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা। ভয় যেহেতু জুলুম খাটতেই হবে, তা না হলে দল হবে কেমন? আজকে হাজার হাজার কোটি টাকা রোজগার করছে যারা, তারা কিন্তু যে লাথি খাচ্ছে, জেলখানার মধ্যে ঢুকতেছে, তাদের ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের মান সম্মান বলতে কোনো জিনিসই নেই। আমাদের দলের মধ্যে তো এতটা নাই। আমাদের দলের মধ্যে কিছু লুকোচুরি আছে। আমাদের দলের মধ্যে যারা গভর্নমেন্টের সাথে নিয়োগ করে চলেছে, যারা এই বিগত নির্বাচনে কোটি কোটি টাকা নিয়েছে, তারাই কিন্তু আজকে দলটার এই অবস্থা। তারা কিন্তু আজকে আমাদের সাথে নাই। দেখেন সামনের কাতারে কিন্তু নাই। পার্টির চেয়ারম্যান একমাত্র কথাবার্তা বলে, আমাদের মহাসচিব পরিষ্কার কথা বলে, মহাসচিবের কথা হবে অন্যরকম। মহাসচিব একটা ছেলে পেলে নিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় অফিসে বসে থাকে, কেন্দ্রীয় অফিসে বসে থাকে, তার কোনো স্টেটমেন্ট আছে? কয়েকটা ছেলে পেলে আমি দেখি তো ওখানে যাই না, যাওয়াই বাদ দিয়ে দিচ্ছি। যে ছেলেগুলো প্রতিদিনই সকাল বিকাল রাত 10টা 11টা পর্যন্ত তারা এই মহাসচিব তাদেরকে দিয়ে বসে। দলের মহাসচিবের তাও হচ্ছে একটা দলের মহাসচিবের হওয়া উচিত প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা জেলায় জেলায় প্রোগ্রাম দিয়ে যাওয়া দরকার ছিল। তাহলে কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা হতো। আমাদের পার্টি প্রতিনিয়ত কথাবার্তা বলছে, প্রতিনিয়ত প্রতি টেলিভিশনে কথাবার্তা বলছে। মোস্তফা তো যেদিন হুঙ্কারটা দিল, সঙ্গে সঙ্গে আমি তাকে টেলিফোন করি কংগ্রাচুলেশন জানাচ্ছি, ভাই তুমি দলটাকে রক্ষা করলা, দলটা তুমি রক্ষা করলা। তোমার এই হুঙ্কার সারা বাংলাদেশে কিন্তু ছড়ে গেছে এবং সারা বাংলাদেশের জাতীয় পার্টির লোকেরা প্রাণ পেয়েছে। আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছে আগামী দিনে মহাসমাবেশ করা। মহাসমাবেশকারী ডিক্লেয়ার দিয়ে গেলে হবে না। যে একজন বললো যে আমি 20,000 লোক আনবো, আরে 2,000 লোক আনুক আগে, সেটাই দেখি। ওইটা চিন্তা ভাবনা করলে হবে না। লোক আনা খুব কঠিন অবস্থা। লোক আনতে গেলে গভর্নমেন্টও পারে না। লোক আনতে হলে ফিনান্সের দরকার আছে, অনেক কিছু আলোচনা আছে। আমি সেটা পাটোয়ারি সাহেব আছে, আমাদের আছে, আমরা সবাই মিলে বসিয়ে গাইবান্ধাতে কিভাবে আনা যাবে, কি করা যাবে, সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা গাইবান্ধাতে নিয়ে আসবো। তো মনে তো অনেক দুঃখ, কিন্তু আমি বলবো না, এটা আমার মনের ভিতরেই আছে এবং থাকবে। এটা থাকবে, এটার বহিঃপ্রকাশ করে কোনো লাভ নেই। আগামীতে আমাদের নেতৃত্বে কিন্তু আমাদের হাতে নিতে হবে। পার্টির চেয়ারম্যান আছে, নেক্সট ম্যানও কিন্তু আমাদের এখান থেকে হতে হবে, পার্টির চেয়ারম্যান আছে, পার্টির চেয়ারম্যান